একটা লোক যে কিনা শুকনা একটা সুইমিং পুলে ক্ষুধার্ত কুমিরের সাথে টানা 7 দিন আটকা পড়ে। সেখানে তাকে বাঁচানোর মতো কেউ ছিল না, এমনকি সে নিজেও হাজার চেষ্টা করে সেখান থেকে বের হতে পারছিল না। শেষ পর্যন্ত কি হবে? লোকটি কি সেখান থেকে জীবিত বের হতে পারবে, নাকি তার সাথে ঘটবে ভয়ানক কোনো ঘটনা? সেটি জানতে হলে দেখতে হবে আমাদের আজকে এক সার্ভাইভাল সিনেমার গল্প, যার নাম দি পুল 2018। আপনারা হয়তো অনেকে এই সিনেমাটি দেখে ফেলেছেন, আর যারা দেখেননি আশা করি আপনাদের কাছে সিনেমাটি ভালো লাগবে। সিনেমার শুরুতে আমরা ডে নামের একটা ছেলেকে দেখি। সে এমন একটা সুইমিংয়ে শুয়ে আছে যেখানে পানি নেই, একদম শুকনা। যখন তার জ্ঞান ফিরে আসে তখনই সে নিজের হাত দেখতে পায় অনেক আহত অবস্থায়। এরপর সে অনুভব করে যে তার পা নাড়াতে পারছে না। তখনই সে নিজের পায়ের দিকে তাকালে দেখতে পায় একটা কুমির তার পা খাওয়ার চেষ্টা করছে। তখনই সে কুমিরের মুখ থেকে তার পা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। তখনই সে আর একটা পা দিয়ে কুমিরের মুখে আঘাত করে। কুমিরটি তাকে ছেড়ে দেয়, কিন্তু কুমিরটি এতে অনেক রেগে গিয়ে তাকে খাওয়ার জন্য এগোতে থাকে। সে তার সামনে থাকা একটা বালতি দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকে। তখনই কুমিরটি তার কাছ থেকে সরে যায়। এরপর আমরা কুকুরকে দেখি, যে সুইমিং পুলের উপর বাঁধা অবস্থায় অনেক চিৎকার করছিল। তারপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে 6 দিন আগের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই একটা পানি ভরা সুইমিং পুলের ভিতর একটা মডেল সোফার বিজ্ঞাপনের শুটিং করছিল। তারপর আমরা ডের গার্লফ্রেন্ড কইকে দেখতে পাই, যে ডের কুকুরকে নিয়ে শুটিং দেখার জন্য সেখানে এসেছে। এরপর আমরা ডেকে দেখি যে নিজের শরীরে একটা ইনসুলিন ইনজেক্ট করছিল, যার কারণ সে ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট ছিল। যারা এমন পেশেন্ট তাদের কাছে সবসময় ইনসুলিন রাখতে হয়, কারণ এটি সময় মতো না নিলে ডে অনেক অসুস্থ হয়ে যায়। তারপর আমরা বিজ্ঞাপনের শুটিং শেষ হয়ে গিয়েছে এবং সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলে। পরের দিন সকালবেলা আমরা ডেকে দেখি সে সুইমিং পুলের সাঁতার কেটে অনেক এনজয় করছিল। তখন তার বন্ধু জ্যাক পানি বেরিয়ে যাওয়া সুইচ অন করে দেয় এবং সে জের কাছে এসে বলে তারা সবাই মিলে দেশের বাইরে যাচ্ছে শুটিংয়ের কাজে, দেশে ফিরবে 3 মাস পরে। ডে যেন সেখান থেকে দ্রুত বের হয়ে যায়, না হলে সে সেখানে আটকা পড়ে যাবে। এরপর সে ডের কুকুরটিকে পাশে বেঁধে রাখে। তখন ডে তার বন্ধুকে বলে সে যেন যাওয়ার সময় তার জন্য একটা পিৎজা অর্ডার করে যায়। এরপর তার বন্ধু সেখান থেকে চলে যায়। তারপর ডে সেখানে ঘুমিয়ে পড়ে। এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ডে ঘুম থেকে উঠে দেখে পানি কমতে শুরু করেছে। তখনই সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে তার একটা নখ ভেঙে যায় আর সে নিচে পড়ে যায়। তখনই সে চিৎকার করে অনেক সাহায্য চাইতে থাকে, কিন্তু সেটি ছিল একদম নির্জন একটি জায়গা, সেখানে আশেপাশে কেউই ছিল না, এমনকি সেখানে তাকে সাহায্য করার মতো কেউ আসার সম্ভাবনা ছিল না। ঠিক সেই মুহূর্তে ডের ফোনে তার গার্লফ্রেন্ড কই কল দিচ্ছিল। ডের ফোনটি ভাইব্রেট ছিল, যার কারণে মোবাইলটি আস্তে আস্তে পানির নিচে পড়ে মোবাইলটি নষ্ট হয়ে যায়। আর তখনই ডের মনে পড়ে যায় পানির লেভেল আস্তে আস্তে কমতে শুরু করেছিল। ডের ড্রেনের ভিতর একটা তোয়ালে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে একটা ডেলিভারি ম্যান এসে পৌঁছায়। সে এসেছিল পিৎজা নিয়ে, যেটা তার বন্ধু অর্ডার করে গিয়েছিল। এদিকে ডে পানির নিচে দেখতে পারে সেখানে কেউ এসেছে, কিন্তু তার প্যান্টের একটা চেন ড্রেনের মুখের সাথে আটকে যায় আর সে সেখান থেকে উঠতে পারে না। যতক্ষণে সে চেনটি ছাড়িয়ে উপরে উঠে আসে ততক্ষণে ডেলিভারি ম্যানটি সেখানে পিৎজা রেখে চলে যায়। এরপর ডে হতাশ হয়ে সেখানেই আবার ঘুমিয়ে পড়ে। তারপর আমরা দেখি ডের গার্লফ্রেন্ড কই সেখানে এসে ডেকে দেখে সে পানিতে ঝাঁপ দেয়। তখনই ডের ঘুম ভেঙে যায় আর সে তাকে ঝাঁপ দিতে না করে, কিন্তু কই অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছিল। তখনই সেখানে থাকা সিঁড়ির সাথে কোয়ের মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর ডে পুলে থাকা টয়লেটটি দিয়ে তার গার্লফ্রেন্ডের মাথায় শক্ত করে বেঁধে রাখে।
তারপর রাতের বেলা দৃশ্যে দেখতে পাই সেখানে আরেকটি বড় সমস্যা এসে হাজির হয়। একটা কুমির আবার সেই ফুলের ভিতরে পড়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি পুলের সব পানি শুকিয়ে গিয়েছে, পাশে কুমিরটি শুয়ে আছে। তখনই ডে তার গার্লফ্রেন্ডের মাথা চেক করে, দেখে এখনও রক্ত বের হচ্ছে। সে কুমিরের মুখের ভিতর একটা টেপ দেখতে পায়। তখন সে অনেক কষ্টে কুমিরের মুখ থেকে টেপটা বের করে কোয়ের মাথায় ব্যান্ডেজ করে দেয়। এর মধ্যে আবার ডে একটা বালতিতে অল্প পানি জমিয়ে রেখেছিল, সেখান থেকে তারা পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটায়। ইতিমধ্যেই 2 দিন পার হয়ে গিয়েছিল। তখন ডে খেয়াল করে সেখানে একটি ড্রেন রয়েছে যেটা দিয়ে পুলের সব পানি বাইরে বের হয়ে যায়। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে যদি ড্রেনের ঢাকনাটি খুলতে পারে তাহলে সে বাইরে বের হয়ে যেতে পারবে। অনেক কষ্টে সে ড্রেনের ঢাকনাটি খুলে ফেলে। এরপর সে তার গার্লফ্রেন্ডকে একবার দেখতে যায়। সেই সুযোগে কুমিরটি ড্রেনের ভিতর ঢুকে পড়ে। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন কুমিরটি সেখান থেকে বের হয় না, তখন ডে সেই ড্রেনের মুখ দিয়ে একটা টানেলের ভিতর ঢুকে যায়। টানেলের সেই দিকে সে একটা তালাবদ্ধ দরজা দেখতে পায় যেখান থেকে পুলের বাইরে বের হওয়া যায়। এদিকে আমরা কুমিরটিকে দেখি সে টানেল দিয়ে বের হয়ে কোয়ের দিকে এগোতে থাকে তাকে খাওয়ার জন্য, কিন্তু ডে তখনই এসে তাকে বাঁচিয়ে নেয়। তখনই কোয়ের জ্ঞান ফিরে আসে। এরপর আমরা দেখি তাদের খাওয়ার পানি পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি ইনসুলিন না নেওয়ার কারণে ডের শরীর আরও খারাপ হয়ে গিয়েছে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরলে আমরা দেখি বৃষ্টি হচ্ছে আর কুমিরটি অনেকগুলো ডিম পেড়েছে। তখন তারা একটা বুদ্ধি করে কুমিরটিকে ড্রেনের ভিতর আটকে রাখে। এরপর ডে অনেক কষ্ট করে শুকনা কাঠের সাহায্যে সেখানে আগুন জ্বালিয়ে ডিমগুলো সিদ্ধ করে খায়। এরপর আমরা দেখি কুমিরটি আবার টানেল থেকে বের হয়ে গিয়েছে এবং কুমিরটি তার ডিমগুলো সেখানে ভাঙা দেখতে পেয়ে পুরো পাগলের মতো হয়ে যায়। কুমিরটি তাদের উপর আবার আক্রমণ করে। তখন তারা নিজেদেরকে বাঁচাতে টানেলের ভিতর ঢুকে যায়। এদিকে ঠিকমতো ইনসুলিন না নেওয়ার কারণে ডের শরীর আরও খারাপ হতে শুরু করে। তখনই সে টানেলের বাইরে একটা ইনসুলিন দেখতে পায়। সে সেটা একটা কাটা তারের সাহায্যে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেটি ভেঙে যায় আর ডে হতাশ হয়ে কান্না করতে শুরু করে। সেই মুহূর্তে তার চোখ যায় একটা ইনসুলিনের কেসের দিকে। ইনসুলিনের কেসটি তার বন্ধুর পকেট থেকে ভুল করে পড়ে গিয়েছিল। তখন ডে নিজের উপর সেখান থেকে নেওয়া ইনসুলিন ইনজেক্ট করে। এরপর তারা আকাশে একটা প্যারাশুট উঠতে দেখে। তখনই ডে কোইকে টানেলের ভিতর রেখে সাহায্যের জন্য আবার পুলের ভিতর চলে আসে। তখন সে দেখতে পায় সেটি আসলে ছিল বাচ্চাদের ড্রোন। এরপর ডে আবার চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তখন একটা ঝড়ো বাতাস হয়ে তার কাঁটা উড়ে এসে তার সামনে পড়ে। এরপর যে তার কাঁটাটি ধরে অনেক কষ্টে উপরে উঠতে থাকে। তখন তার হাতে অনেক আঘাত লাগতে শুরু করে, কিন্তু তবুও সে হার না মেনে উপরে উঠতে থাকে। যখনই সে একদম কাছে চলে যায় তখন ছিঁড়ে যায়, সে নিচে পড়ে যায় এবং সে গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সিনেমার শুরুতে এখান থেকেই আমরা দেখেছিলাম কুমিরটি ডেকে খেতে শুরু করলে সে উঠে একটা বালতিতে কুমিরটিকে আঘাত করলে কুমিরটি সেখান থেকে সরে যায়। তখনই ডে আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে রাতের বেলা আমরা কোইকে দেখি সে টানেলের ভিতর আটকা পড়ে আছে। বৃষ্টি হওয়ার কারণে সেখানে অনেক পানি জমছিল। তারপর ডের জ্ঞান ফিরে আসে। তখন সে টানেলের দ্বিতীয় রাস্তা দিয়ে ভিতরে যায় আর একটা দরজা খুঁজে পায়। তখন সে অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে এবং অনেক খুশি হয়ে যায়। সে ভাবতে শুরু করে সে হয়তো পুল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এরপরেই সে দেখতে পায় সেটি ছিল অন্য একটা শুকনো সুইমিং পুলের রাস্তা। তখন সে হতাশ হয়ে চিৎকার করতে থাকে। এরপর দিন সকালবেলা 2 জন লোক পুলের কাছে আসে সে প্যারাশুট নেওয়ার জন্য। তারা একটা সিঁড়ি দিয়ে পুলের ভিতর নেমে প্যারাশুটটা নিয়ে যেতে যায়। কুমিরটি তখন ছোপার নিচে চাপা পড়েছিল, তার জন্য তারা কুমিরটিকে দেখতে পায় না।
এদিকে ডে পাশের পুল থেকে তাদের কথা শুনতে পায়। তখন সে দ্রুত সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে লোকগুলো সেখান থেকে চলে যায়। তখন ডে আরও বেশি হতাশ হয়ে যায়, কিন্তু সে পাশে রাখা একটা মই দেখতে পায়, যেটা দিয়ে সেই লোকেরা সেখানে এসেছিল। তখন অনেক বৃষ্টি শুরু হলে সে তাড়াতাড়ি করে সেই ময়ের কাছে যেতে থাকে, কিন্তু সেই কুমিরটি বেরিয়ে এসে তাকে আক্রমণ শুরু করে। এদিকে আমরা কইকে দেখি সে টানেলের ভিতর ছিল, যেখানে পুরো পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, আর কই আস্তে আস্তে সেই পানিতে তলিয়ে যাচ্ছিল। কিন্তু ডে তখন ভাবে কই হয়তো মারা গিয়েছে, সে সব আশা ছেড়ে দেয়। এদিকে কুমিরটি ডেকে আক্রমণ শুরু করে, প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই ডে কোয়ের আওয়াজ শুনতে পারে। সেই মুহূর্তে ডে একটু শক্তি ফিরে পায় এবং সে কুমিরটিকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে সে ফার্নিচারের ভাঙা একটা অংশ কুমিরটির মুখে ঢুকিয়ে দেয়, আর কুমিরটি সেখানেই মারা যায়। এরপর ডে ময়ের কাছে যেতে যায়, কিন্তু মইটি ছিল একটা পাইপের সাথে বাঁধা। পাইপে টান লেগে মইটি সেখান থেকে দূরে সরে যায়। এরপর তো ডে একদম পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ তার কাছে এখান থেকে বেঁচে ফেরার আর কোনো আশাই ছিল না। তখন সে আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখি টানেলের ভিতর পানি ভর্তি হয়ে গিয়েছিল, আর কই সেখানে ডুবে যাচ্ছিল। তখন কইয়ের হাতে কুকুরটিকে ডাকার জন্য মতো একটা বাঁশি ছিল, যেটি সে বাজায়। তখন ডের জ্ঞান ফিরে আসে, কিন্তু কুকুরটি সেই বাঁশির শব্দ শুনে তার মালিককে খুঁজতে নিচে লাফ দিতে থাকে। ডে তখন তাকে লাফ দিতে বারবার মানা করছিল, কিন্তু কুকুরটি পুলের ভিতর লাফ দিয়ে দেয়, আর কুকুরটির গলার চেন আটকে যাওয়ায় সেখানেই সে মারা যায়। এইসব দেখে ডে আরও হতাশ হয়ে যায়। তখন সে কুকুরটির সাহায্যে উপরে উঠতে সক্ষম হয়। তারপর তার গার্লফ্রেন্ড কইকে সে টানেল থেকে বের করে নিয়ে আসে এবং অনেক কষ্টে তাকে বাঁচিয়ে নেয়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।